তোমাকে জন্মের মতো শোয়াচ্ছি। আমার এই ছাগল 6 মাস অন্তর অন্তর 6টা করে ছাড়ে। আরে সর্বনাশ! কি গো ভাই, কখন থেকে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো? ভাত খাবা নাকি? ভাত তো খেতুক ভাই, কিন্তু আমার কাছে তো পয়সা নাই। পয়সা নাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হটো এখান থেকে, কাস্টমার কাছতে দাও। হটো হটো, সাইডে যাও। কম নাগার পাগল ছাগল এসে জড়ো হয়। শালা দুটো পয়সা নাই বিলি আমাকে এইভাবে অপমান করে তাড়ি দিল। আবার খিদে উঠতে লেগেছে, না খাইলে তো হাঁটতেও পাচ্ছি। করি হ্যাঁ ঠিক কথা, এই মুরগি দিয়ে আমাকে দুটো ভাত দেয় কি দেখি। আগে তো দান দেওয়া চাই, মুরগি পরে কিনে নিলেই হবে। কি গো, তোমাকে যেখান থেকে চলে যেতে বললাম, তুমি আবার কি করতে এসছো? না ভাই বলছি না, এই মুরগি জ্বালিয়ে আমাকে দুটো ভাত দেওয়া যায় না? এই শালা কি পাগলা না কারোর মুরগি চুরি করে লেসলো? 4টি ভাত খাওয়ার লেগে মুরগি দিয়ে দেবো বলছে। এই তুমি কি মুরগি চুরি করে লেসছো না কি ব্যাপার তোমার, বুলো ধুনি? আরে ভাই আমি মুরগি চুরি করে লাইবো কেনে? তাইলে শুনো, আব্বা আপনার ছেলে কাজ করে না বলে গরুটা দিয়ে ভিন্ন করে দিলেন। তো আপনার ছেলে গরুটার লেগে এক মুঠ খাওয়া দিন থেকে ঠিক মতো খেতেই পাচ্ছে না। তো এভাবে কি সংসার চলবে আপনিই বলেন? শুনো বৌমা, এই কুসমুর জন্য ওকে আমি ভেনো করে দিছি। তারপরেও যদি এই গরুর জন্য ঘাস না কাটে, তাহলে তুমি এক কাজ করো, গরুটাকে বেচি তুমি একটা পোল্ট্রি মুরগির দোকান দাও, তাও তোমাদের সংসারটা চলে যাবে। আমি এই বুড়ি বয়সে তোমাদেরকে কত পুষবো? আব্বা আমি মেয়ে ছেলে মানুষ, আমিই বা কোথায় গরুটা বেচতে যাব? গরু তুমি বেচতে যাবা কেন? সে লাট সাহেব খেয়ে বলো গরুটা বেচি তোমার হাতে টাকাটা দিয়ে দেখ, তাহলেই তো হয়ে যাবে। আব্বা আপনার ছেলে যা কুসমু আর বুদ্ধিশট, ওকে গরু বেচতে পারবে? গরু যদি বেচতে না পারে, ওই গরু চারা ভুসি ওকেই করতে হবে। বুলি দাও গো ভালো করি। আর যদি এবার কথা না শোনে, তাহলে এবার ওকে বাড়িতেই থুবো না, বুলি দিও ভালো করি। শুনো, এভাবে রাত দিন শুয়ে থাকলে হবে না। আব্বা বলেছে হয় ওই গরু বেচে আমাকে টাকা এনে দাও, না হয় ওই গরু লেগে ঘাস কাটতে যাও। শালা এই গরুর লেগে আজ যদি ঘাস কাটতে দেয়, আবার কাল যেতে হবে, পশু দিতে হবে, রোদি দিতে হবে। তার থেকে গরুটা বেচে ঝামেলা মিটি দিই। ঠিক আছে দা, তোদের যখন গরু নিয়ে এতই সমস্যা, আমি এক্ষুনি গরু বেচতে যাচ্ছি। দে গামছাতে দুটো মুড়ি বেঁধে দে আর লাঠি জ্বালে আয়। শালা গরু তো দেখছি আমার মতন কুসমু হাঁটতে যাচ্ছে না। এই গরু এখন হাতে বেচতে গেলে তো আমি হাঁপি মর যাবো। 1 টাকা লাভ নাই, শুধু এর পেছনে খেটে মরতে হচ্ছে, খেটে মরতে হচ্ছে। কি গো লোকটা কোথায় যাবা? কোথায় আর যাবো? এই তোকে এই গরু পুষি লাভ নাই বলে হাতে বেচতে যাচ্ছি। গরু পুষি লাভ নাই মানে? এই তোকে এই গরুতে এক ঘন্টা পেটে তুমি আর ঘাস খায়, আর বছর অন্তরে একটা করে চা হয়। তার লিগে তোকে আগে পড়ে বেচতে যাচ্ছি। লাভ নাই, কিছু নাই, ফালতু খাটনি। এই তো আস্ত পাগল, কি একটা ঠকি তো খাওয়া যাবে। ওগো লোকটা, গরু পুষি যখন তোমার লাভ নাই, তো অত দূর হাটে যাওয়ার কি দরকার? তুমি আমার এই ছাগলের সাথে অদল বদল করলাম না। আমার এই ছাগল 6 মাস অন্তর অন্তর 6টা করে ছাড়ে। আরে সর্বনাশ, বছরে তার মানে 12টা ছাগল। তাহলে তো ছাগল পিছি গরুর চাইতেও বেশি লাভ। কিন্তু তুমি যে আমার সাথে অদল বদল করবা, তোমার আব্বা আবার রেগে যাবে না তো? দূর আব্বার আগে এই ছাগল আমার, তুমি নিবা কি বলো? লিবো না কেনে? এই লাও গরু। শালা তুই নিলি তো আমার ছাগল, তুই আসলে একটা পাগল। এই গরু নে, আমি এবার বাজাবো পাগল। অতখানটা পেটালা গরু পুষা যায়। এটা ছাগল 1 মুটকির ঘাস দিয়ে দিব, মাসে 1 টাকারই ছাগল নিয়ে নিব। 2 বছরের মধ্যে ছাগলের পাল লাগিয়ে দিব। এই বীর আমাকে দেখে কে?
কিরে রওশন, তুই যে দুপুর বেলায় খেতে গেলি নি, এই ছাগল লিচু আদি খেয়ে আইগা। আব্বা গেম মেরে দিছি, আজ না খেলেও হবে, কাল লেগে বাড়ি যাইনি। গেম মেরে দিয়েছিস মানে? এই দেখো আমার ছাগলটা দি ইয়াদ কান্না করে দিয়েছি। এই করেছিস? তাহলে তো তুই ভালো ব্যবসা জড়িয়েছিস রে। তুই তো আমাকে ছাড়ি যাবি। চ চ চ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সে গরুওয়ালা এসে যদি খুঁজে তাহলে বা গরু ঘুরে দিতে হবে। লি পালা পালা পালা। আয় এখানে আপনি একটু ডিম বাচ্চা ডিম, ডিম বাচ্চা ডিম, ডিম বাচ্চা ডিম। ও ভাই দাঁড়াও। ওগো লোকটা, আমার 5 নয় 45 টাকা হয় আর তুমি 40 টাকা দিছো জি? হাগো মেয়েটা, তোমার হইলো ইয়া ঘরের মুরগি ডেইলি একটা করে ডিম দেয়, তো একটা টাকার লেগে তুমি ধর্তবি করছো? শুনো, আমার মুরগিতে মাসে 30টা ডিম পাড়ে। ওই 30টা ডিমের 1 টাকা করে কম দিলে ক টাকা লস হয়? 30 টাকা। তুমি হিসাব শিখাছো আমাকে, সুজ্জাই টাকা ফেলো। সত্যি তুমি হিসাবি গো, আজ এত বছর ধরে তোমার কাছে ডিম কিনছি, একটা টাকাও কম দিতে পারনু না। তো লেও তোমার টাকা লেও। ওগো মেয়েটা, তোমার মুরগিতে ডেলি একটা করে ডিম দেয়, তুমি মুরগিকে কি খাওয়াও গো? কি আবার খাবো? সকালবেলায় ছেড়ে দি, ইয়ার ওর বাড়িতে সার করতে এটা ওটা খাই, খেয়ে ঘুরে এসে আবার ঠিক আমার বাড়িতেই ডিমটা পাড়ি। আরে সর্বনাশ, তাইলে তো তোমার লক্ষ্মী মুরগি গো। হ্যাঁ, আমার লক্ষ্মী মুরগি তো। এ দেখো আমাদের ওই বাড়ি ঘর সব ডিম বেচি করেছি। বোন, তাহলে একটু উপকার করো। তোমার আবার উপকার কি করে করব? আমার এই ছাগল ডালি তোমার মুরগিটা দিতাও না, তোমার মেলা টাকা লাভ হবে। আমার এই ছাগলের বছরে 12টা করে ছা হয়। এ তো আস্ত পাগল, বছরে 12টা ছাড় কি দরকার? বছরে 2টো করে খাসি হলেই তো আমার লাভের লাভ। শুনো, কি আর বলবো, তোমার মুখের আড়াটা আমার ভাইয়ের সাথে মিলছে। আবার বোন বলে যখন ডাকলা, এ দেখো এইখানে তোমার ছাগলটা বেঁধে দাও আর বাড়িতে আসো, তোমাকে মুরগি দিচ্ছি। ঠিক আছে। শালা কার মুখ দেখে উঠিস নু? আই যেখানে যাচ্ছি সেখানেই লাভ করছি। শালা ছাগলের তো ঘাস কাটতে তো এবার তো তাও কাটতে হবে না, মুরগি বেঁকেছে ছেড়ে দিব, অমনি আর বাড়ি খেয়ে যাবে আর আমি শুয়ে শুয়ে বেচবো। কি মজা! আর বাড়িতে না হয় দুতলা করে নিচটা টালি বসে নিব আর পায়খানা বাথরুম ঘরের ভিতরেই করে নিব। সবই তো শুনলা ভাই, আমি কিন্তু সহ্য করতে পারিনি, তার লিগে এই মুরগিটা দি আমার পেটটা ভরাবো। শালা তুই তো সব জায়গাতে ঠকে এসেছিস, তো আমার এবার মুরগিটা লি দুটো ভাত দিতে অসুবিধা কি? হ্যাঁ ভাই, তোমার যতক্ষণ ইচ্ছা পেট ভরি খাও, লইছি লাও। তাহলে ভাই গেলাম। খাওয়ার লেগে গোটা দুনিয়া, খাওয়ার ছাড়া কিছু নাই। খাওয়া যখন হয়ে গেছে, এবার ঠান্ডা মাথায় বাড়িটা যাই। মা, আব্বা কই? তোর আব্বা সেই গরুটাকে বেচতে গেছে। আব্বা আমাদের গরুটা বেচতে গেছে, তার মানে আব্বা আমার লাগি ভালো মতো নিয়ে আসবে, খাবো। কি মজা, কি মজা, কি মজা। বৌমা, আকাশ এখনো আসেনি? না, আপনার ছেলে তো এখনো আসেনি। দেখো দিনি, এত ভারী বেচক্করি কথা, সে সকালবেলায় গেছে, বিকাল হয়ে গেল, এখনো আসলো না। এই পাগল ছাগল ছেলে কমনে কি করবে, তাই তো হলো চিন্তা। আব্বা, আপনি না হয় একটু পদ্মাকুকে দেখেন। ঠিক আছে, দেখছি। গিন্নি লিয়াই সিন্নি। সিন্নি মানে? মানে তোকে বুঝাচ্ছি বস। শোন,
আমরা যে এত সংসারে কাজ কাম করি কিসের লেগি? খাওয়ার লেগি। হ্যাঁ, 4টি খাওয়ার লেগে। ওর লেগে আমি খাওয়া দাওয়া সব ছেড়ে চলে এসেছি। তুই একটা পার্টি পেরিতাম শুভ এখানে। সে সুবা ঠিক আছে, তুমি যে গরু বেচতে গেলা সে টাকা কই? সেই টাকা কোথায় পাবো? সেই গরু দিয়ে একটা ছাগল নিয়েছিল, ছাগল দিয়ে একটা মুরগি নিয়েছিল, সেই মুরগি দিয়ে হোটেলে একবারে পেট থেকে খেয়ে বাড়ি চলে এসেছি। এবার শুভ। ও মিংসি, আর ভরি ভাত খেয়ে পয়সা শোধ করে এসছো? থামো, তোমাকে জন্মের মতন শোয়াচ্ছি।